কেশরী নন্দন মারুতির জয়! কেশরী নন্দন মারুতির জয়! পবনপুত্র এবং মহাদেবের অংশ তুমি। বায়ুর প্রচণ্ড শক্তি এবং মহাদেবের অনন্য ক্ষমতার সঙ্গে জন্মেছ তুমি, এবং সে কারণেই তুমি সেই লম্ফ দিয়েছিলে যা কখনো কেউ ভাবেনি। যখন তুমি বালক ছিলে তখন একদিন তোমার মা অঞ্জনা বনে পুষ্প আনতে গিয়েছিলেন এবং তখন তোমার নিদ্রা ভঙ্গ হয়। আর তখনই বালক মারুতির প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল। মা, মা, খিদে পেয়েছে, খেতে দাও না। মা, 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 ভোজন তো নেই। এই দেখো, মারুতি এসে গেছে, মারুতি এসে গেছে। মারুতি, তুমি এসে গেছো? আমরা কিছু পাকা আম দেখেছি, কিন্তু ওইগুলো এত উপরে যে আমরা পারতেই পারছি না। তুমি ওইগুলো পেরে আনলে একসঙ্গে খাওয়া যেত। খিদে তো আমারও পেয়েছে, কিন্তু সবসময় মা বলেন নিজের কথা ভাবার আগে অন্যদের কথা ভাবা উচিত। চলো, আগে তোমরা খাবে। চলো, আমার সাথে চলো, চলো। আরো উপরে যাও মারুতি, আরো বড় আম পারো। মারুতি, 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 মারুতি। এতে হবে তো? না, এটা তো সবুজ কাঁচা। আরো উপরে যাও, লাল আর উজ্জ্বল আম পারো। ফল যত লাল, যত বড়, যত উজ্জ্বল, ততটাই মিষ্টি আর সুস্বাদু হয়। এর থেকেও লাল আর পাকা। সব থেকে লাল আর সব থেকে মিষ্টি আম একদম উপর দিকেই থাকে। যত বড়, যত লাল, যত উজ্জ্বল, ততই মিষ্টি। আমি ওই আমটাই খাবো। আরে বোকা, ওটা আম নয়, উনি সূর্যদেব, সূর্যদেব। लाल देह लाली लसे मरुधरि लाल लगून वज्र देह दानव तलन जय 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 कपीसू। দেবী অঞ্জনাকে জানাতে হবে মারুতি সংকটে আছে। এভাবে কি দেখছো আমার দিকে? সত্যিই হনুমান,
আপনি সূর্যকে ফল ভেবে খেতে চলে গিয়েছিলেন? শৈশবে তো সবাই সরল হয়, তাই না? তাই হয়তো এমন জেদ করেছিলাম। আমার এখনো অল্প অল্প মনে পড়ে সেই সময়কার কথা, কিন্তু সবকিছু ঠিকঠাক মনে নেই। আজ অনেক সুন্দর সুন্দর ফুল পেয়েছি বাগানে। এগুলো দিয়ে খুব সুন্দর মালা হবে, তাই না? দেবী অঞ্জনা, দেবী অঞ্জনা, কি হয়েছে পুত্র? ওই মারুতি। আবার কি করেছে আমার মারুতি? কাকে লেজে তুলে ফেলে দিয়েছে? কার ফল কেড়ে খেয়ে দিয়েছে? ওই মারুতি সূর্যকে ফল ভেবে খাওয়ার জন্য উড়ে গেছে। মারুতি, পুত্র ফিরে এসো! মারুতি! সেই দিন গ্রহণ অমাবস্যা ছিল। এদিকে বালক মারুতি সূর্যের দিকে লম্ফ দিল, আর অপরদিকে সূর্যকে গ্রাস করার জন্য দুষ্ট রাহু তোমাকে আটকানোর প্রচেষ্টা করল। আজ তো আমি এটাই খাবো। এই বালক, কোথায় চলেছ? ওই ফলটা খেতে। না, সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমার। কিন্তু আমার মা বলেন প্রকৃতিতে সবার সবকিছুর ওপর সমান অধিকার। আপনি যেই হন, মারুতির গতিকে আপনি পরাস্ত করতে পারবেন না। ওই রসালো ফলটা তো আমিই খাবো। মূর্খ বালক, দাঁড়াও! রাহুর আদেশ অবজ্ঞা করার দুঃসাহস দেখিও না। এটাই হলো নিয়তি। আজ সূর্যকে গ্রাস করে গ্রহণ ঘটাবো আমি। তোমার জেদ আমাকে আটকাতে পারবে না। আপনার নিয়তির থেকে আমার ক্ষুধা অনেক বেশি বলবান। বানরেরা নিজের ভোজন কখনো কারোর সাথে ভাগ করে না। আচ্ছা, আমার পা ধরে টানবেন? আমার ফল নাকি কেড়ে নেবে। রাহু, তোমার এত বড় দুঃসাহস যে আমার অনুমতি ছাড়া আমার সভায় প্রবেশ করে তাকে ভঙ্গ করা স্পর্ধা দেখিয়েছো। ইন্দ্রদেব আজ এক অসুর নয়, আজ এক গ্রহ দেবরাজের কাছে বিচার চাইতে এসেছে। এক তুচ্ছ বানর বালকের জেদ ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট করে দিতে চলেছে। একজন তুচ্ছ বানর বালক, তুমি আমার সঙ্গে উপহাস করছো না তো? সত্য বলছি আমি দেবরাজ। অদ্ভুত শক্তি তার, সূর্যকে গ্রাস করতে চলেছে। মহাবলী সে, সামান্য পদাঘাতে আমাকে এখানে নিক্ষেপ করেছে।
শিবের অংশ বলেই আমরা মৌন হয়ে থাকতে পারি না দেবরাজ। সমুদ্র মন্থনের সময় সূর্যকে গ্রাস করার অধিকার কেবল আমাকে দেওয়া হয়েছিল। আজ সৃষ্টির নিয়ম ভাঙলে দেবরাজের মহিমাও ধূলিসাৎ হবে। দাঁড়াও বালক, তোমার এই চেষ্টা সংসারের ভারসাম্য নষ্ট করছে। একজন ক্ষুধার্ত বালক যদি একটা ফল খায় তাতে আপনাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় কি করে? উদ্ধত বালক, তোমার এত বড় দুঃসাহস যে তুমি দেবতাদের রাজার সঙ্গে তর্ক বিতর্ক করছো। আপনার আগেও একজন এসেছিল, প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। আপনি জানতো, আমাকে শান্তিতে ভোজন করতে দিন। দাঁড়াও মূর্খ, সূর্যের কাছাকাছি গেলে ভস্ম হয়ে যাবে তুমি। অনেক বাধা অতিক্রম করে আমি এত দূর এসেছি, আর আমি পিছিয়ে যাব না। কিন্তু এই এত বড় ফল আমি খাবো কি করে? মনে হচ্ছে ও এইভাবে শুনবে না। আ আ, মারুতি! 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 আমাকে ছেড়ে দিন, আমার পুত্র, আমার পুত্র! মারুতি! 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 আহ! মারুতি! পুত্র, ওঠো পুত্র, পুত্র ওঠো। মারুতি, চোখ খোলো পুত্র, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মারুতি, চোখ খোলো। তবে কি মারুতির মৃত্যু হয়েছিল? হ্যাঁ, কারণ বজ্রকে তো পবনদেব সহ্য করতে পারেন না। তাহলে পবন পুত্র কিভাবে সইবে? মারুতি বজ্রের প্রহার সইতে পারেনি, আর বায়ুদেব এই সত্যকে। পুত্র, চোখ খোলো পুত্র, পুত্র, চোখ খোলো পুত্র।
এটা ঠিক করলেন না ইন্দ্রদেব। এক বালকের ছেলে মানুষের কারণে তার প্রাণ কেড়ে নেওয়া, তাকে হত্যা করা, না এটা ন্যায়সঙ্গত আর না ধর্মসঙ্গত। যে সংসারে এক অবোধ বালকের ছেলে মানুষের শাস্তি মৃত্যু, সেই সংসার কষ্ট ভোগ করারই যোগ্য। আমার পুত্রের সঙ্গে অন্যায় করার শাস্তি আমি অবশ্যই দেব এই সৃষ্টিকে। এই যন্ত্রণা কেবল তুমি একা ভোগ করবে না পুত্র। যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। মারুতি, 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 আমার পুত্র কোথায়? আমার পুত্র আমার পুত্র শোক এই সংসারে অগণিত প্রাণীর জীবনে সংকট ডেকে এনেছে। তবুও যতক্ষণ না এই সংকট সমাপ্ত হচ্ছে, আমার মারুতি পুনরায় শ্বাস নিচ্ছে, ততক্ষণ আমি এই সংসারে কাউকে শ্বাস নিতে দেব না। ইন্দ্রদেব, আপনি এখানে কেন এসেছেন? নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন বায়ুদেব, আর এমন অনর্থ করবেন না। যদি আপনি আপনার বায়ু সঞ্চার না করেন, তাহলে এই সমগ্র সৃষ্টির সর্বনাশ হয়ে যাবে। আর আপনি এইভাবে জীবেদের জীবন কেড়ে নিতে পারেন না। কেন? আপনি যদি আমার পুত্রের জীবন কেড়ে নিতে পারেন, তাহলে আমিও সংসার থেকে বায়ুরূপী জীবন কেড়ে নিতে পারি। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। বায়ুদেবকে তার কর্তব্য বোঝানোর পূর্বে আপনি নিজে আপনার ধর্ম পালন করেছেন। আপনি ছোট্ট মারুতির ওপর প্রহার করে অন্যায় করেছেন দেবরাজ। বায়ুদেব, বোঝার চেষ্টা করুন। সেই সময় আমার কাছে মারুতিকে আটকানোর বিকল্প কোনো পথ ছিল না। বিকল্প তো আমার কাছেও নেই। যতক্ষণ না আমার পুত্রের প্রাণ পুনরায় ফিরে আসছে, সংসারের যন্ত্রণার অবসান ঘটবে না। দুর্ভাগ্যবশত প্রাণ দান করার ক্ষমতা আমার হাতে নেই বায়ুদেব। তবে যে ক্ষমতা আছে তাই করুন। সংসারের সর্বনাশের সাক্ষী হন দেবরাজ। বায়ুদেব, যদি আপনি না শোনেন
তাহলে শীঘ্রই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ভূলোক জমলোক হয়ে যাবে। আমাদের কর্ম, আমাদের উদ্দেশ্য, অস্তিত্ব সমাপ্ত হবে। নিজের ক্রোধের আগুনে এই সংসারকে জ্বালিয়ে ভস্ম করবেন না বায়ুদেব। একবার ওই নির্দোষ জীবেদের যন্ত্রণা, তাদের আরতিকে শোনার চেষ্টা করুন। ওই জীবেরা কি শুনেছিল আমার পুত্রের করুণ আর্তনাদ? প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। মহাদেব, এখন আপনি বায়ুদেবকে বোঝান। পুত্রশোকে পীড়িত এক পিতাকে আর কি বা বোঝানো যায় ইন্দ্রদেব? আর এমনিতেও বায়ুদেবকে তার কর্তব্য স্মরণ করানোর পূর্বে আপনি কি নিজের ধর্ম পালন করেছেন? দেবরাজ ইন্দ্রের কর্তব্য পালন করতে করতে আপনি নিজে বড় হওয়ার ধর্ম ভুলে গিয়েছেন। আর বড় হওয়ার ধর্ম কি? নিজের চেয়ে ছোটদের রক্ষা করা। কিন্তু আপনি ছোট্ট মারুতিকে প্রহার করে অধর্ম করেছেন দেবরাজ ইন্দ্র। সকল দেবতাগণ হনুমানকে বর দিয়েছিলেন। অবশেষে কুবেরের থেকে তুমি গদা প্রাপ্ত করেছিলে। কিন্তু এই অসীম শক্তির কথা আমার মনে পড়ছে না কেন? অভিশাপের ফলে তুমি তোমার সব জ্ঞান ভুলে গেছো। অভিশাপ? কেন? কি করে? আর কে দিয়েছিলেন জাম্ববান মশাই?